নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত মাগফিরাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি, যেই কোরআনটা তোমাদের মানবকে হেদায়াত দেওয়ার জন্যে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস, মানুষ যাতে হেদায়াতের রাস্তা পায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর সত্য মিথ্যা পার্থক্যকারী দলিল হচ্ছে এই আপনার কোরআন। এই কোরআন আপনার সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন এই রমজান মাস এসে যাবে তখন তোমরা এই রমজান মাসকে ধরবে। যখন রমজান মাস আসবে তখন এই 30টি রোজাকে তোমরা পূর্ণভাবে আঁকড়ে ধরবে। ফালিয়াসুমহু, এই রোজাটাকে তোমরা আঁকড়ে ধরবে। যখনই রমজান মাসে রোজা আসবে সবাইকে ধরতে হবে। আল্লাহ বলছেন, সক্ষম নর নারী সাবালক প্রাপ্ত হয়ে গেছে, সেখান থেকে শুরু করে নিয়ে সচ্ছল সক্ষম ব্যক্তি যারা হবে তারা যেন এই রমজান মাসে রোজাকে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে লিস্ট তুলে ধরেছেন। যদি কেউ আপনার অসুস্থ হয় তাহলে সে রোজা রাখবে না। যদি কোনো বান্দা কোনো বান্দি বা কোনো ব্যক্তিকে যদি অসুস্থ লাগে তাহলে ওকে রোজা রাখতে হবে না, ও পরে কাজা করে নেবে। কোন লোক যদি মুসাফির হয় আর যদি বলে আমি দিল্লিতে গেলাম, কলকাতায় কাজে গেলাম, বহরমপুর যাব, শিলিগুড়ি যাব, তাহলে তাকে কি করতে হবে? যে ও পারবে না, ওর দ্বারা কষ্টকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে পৃথিবীর মানুষ, যদি রমজান মাস আসে তো রমজানকে আঁকড়ে ধরো। আর যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তুমি যদি মুসাফির হও, তুমি যদি সফর যাত্রী হও, তাহলে যখন তুমি বাড়ি আসবে তখন রমজান পার হয়ে গেলেও তুমি রমজান মাস যে কাজা হয়েছে এটা তোমাকে পূর্ণ করে দিতে হবে। তাহলে আল্লাহ তোমাকে ওই সবটা, ওই নেকিটা তোমাকে দিয়ে দেবে। তবে সুযোগ নিয়েন না। কেমন সুযোগ?
রমজান মাসে ছেলে পেটে লাগা উঠে গেল। রমজান মাস কানে শুনলেও আর পেটে ব্যথা শুনল। এতদিন তো ভালো ছিলি তুই, 3 বেলা আবার চাটাম চাটাম করে খাচ্ছিল। যেমন রমজান মাস শুনেলি আর মার চোখ বড় বড় হয়ে যায়, পারবে না, কে থাকবে দিনমান, পারবি না তো। আল্লাহ বলছেন আল্লাযী ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলছো আমি অক্ষম, আমার দ্বারা সম্ভব নয়, ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে আর পরেও আমি পারবো না, এমন প্যারালাইসিস রোগী হয়ে গেলাম, এমন সজ্জায়িত রোগী হয়ে গেলাম, আর রোজা রাখতে পারবো না। তো আমার আল্লাহ বলছেন শোন, তোর মাপ নাই, তোকে একটা কাজ করতে হবে, তোকে একজন মিসকিনকে ফিদিয়া দিতে হবে, খাবার অন্নদান করতে হবে। কত দিবেন? মনে করছেন যে যারা পারবেন আমাকে লেগে মাপ লয়। যদি না পারেন, অক্ষম ব্যক্তি পারবো না রোজা রাখতে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে অন্নদান। কতটি দিতে হবে? 101 কিলো। ভালো করে শুনেন, কত দিতে হবে? কত বললাম গো? 100 কেজি। যাক, ভাষা হলো একটা 100 কেজি, 101 কিলো। ক টাকা কেজি চাল খান? খালি বুক ফুলেছেন। মিনিকেট ছাড়া ভাতই খাই না আমি, মিনিকেট ছাড়া ভাত খাও না তো ভালো। 55 টাকা দিয়ে শুরু হলো, তাহলে 38 কিলো চাল বের হবে। কটি বললাম? 38 কিলো চাল বের হবে। আর 38 কিলো যদি চাল বের হয়, 55কে যদি আপনি ক্যালকুলেশন করেন, ক টাকা হবে? 2090 টাকা হবে কি হবে না? তাহলে ওই টাকাটা কে নিবে? মিসকিনকে দিয়ে দাও, রাখতে পাবে না। তখন দেখবেন ও সোজা হয়ে যাবে, কে দিব টাকা, হ্যাঁ রাখবো, তখন ও সোজা হয়ে যাবে। টেহারা ছিল সোজা হয়ে যাবে। মাপ নাই, রমজান মাস এসেছে, রাখতে হবে। কিন্তু যারা অসুস্থ, সত্যি অসুস্থ, ডাক্তারের সত্যি বারণ করেছে ভালো হয়ে যাবে, ও খালারে, ও বোন রে, ও বেটি রে, তুমি যদি আপনার প্রেগনেন্ট হও, তোমার পেটে যদি বাচ্চা থাকে, তাহলে তুমি রোজা রাখবে না, তোমার জন্য ছাড় আছে। তবে যখন তুমি তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, যখন তোমার ইদ্দত আপনার কিনা পালন হয়ে যাবে, যখন তুমি পবিত্র হয়ে যাবে, যখন তোমার ইচ্ছা হবে, সেদিন তুমি এই রমজান মাসের সিয়াম তুমি পূরণ করে দেবে। তাহলে অসুস্থ ছাড় আছে, তবে কেমন? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া অসুস্থ নয়, আসলে অসুস্থ সে পরে করে নেবে। আর বাকি যারা অসুস্থর ভান করছো, ভালো করে শুনো, তোর মাথার গমজ উড়ে যাবে। হাদিসটা তুমি ভালো করে, তুমি মুসলমান যদি হও, তাহলে আমি মনে করি কাল থেকে তুমি রোজা করবে। এত 5 বছর ফাঁকি মেরেছো তুমি, এবার রাখবে। কি করে রাখবে? আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন। কি সেই স্বপ্ন? 2 জন লোক আসলো, আসার পর বিশ্বনবীকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর একটা জায়গায়, পাহাড়ি চূড়া একটি জায়গা, ওই পাহাড়ি জায়গাতে যখন নিয়ে যাচ্ছেন, তখন বিশ্বনবী বললেন, ওরে তোমরা আমাকে কি করে নিয়ে যাবে? আমি তো চড়তে পারবো না। তারা বললো আপনি উঠেন। বলছে আমি ওই চূড়ায়, এত বড় চূড়ায় উঠতে পারবো না, এত উঁচু জায়গায় উঠতে পারবো না। তারা বললে আপনাকে আমরা হেল্প করবো, সাহায্য করবো। তারা দুখান বাহু ধরে বিশ্বনবীকে ওপর দিকে তুলে দিলেন। আর তুলে দেওয়ার পর এবার তিনি হাঁটতে হাঁটতে বিকট জাহান্নামীদের আওয়াজ, চিৎকার করছে, আল্লাহ বাঁচাও 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 করে ত্রাহি করছে। এত ভয়ঙ্কর আওয়াজ। বিশ্বনবী কানে আওয়াজটা শুনতে পেলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাথীরা বলো এটা কাদের আওয়াজ? বলছে এটা যেন তেন আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। যারা জাহান্নামে চলে গেছে, তারা বাপরে মারে করে আল্লাহ আল্লাহ করে
চিৎকার করছে জাহান্নামের কষ্টে, এতটা চিৎকার। তখন তারা দুইজন বিশ্বনবীকে আর একটু আগে নিয়ে চলে গেলেন। আগে নিয়ে যাওয়ার পর যখন আর একটু আগে চলে গেলেন, তখন তিনি একটা দৃশ্য দেখতে পেলেন। কেমন দৃশ্য বন্ধুরে, আমরা যেমন কুরবানির দিন যখন আসে খাসিকে আপনার কিনা চামড়া ছাড়ানোর জন্য আগে কলাকে জবাই করে দেওয়ার পর ও আবার ট্যাংটা ধরে আবার উল্টা করে উপরে ঝুলিয়ে দিই কি ঝুলিয়ে দিই না, যাতে আপনি চামড়াটাকে খালিয়ে নেন। তো ওই রকম জাহান্নামীদেরকে কিছু লোককে তিনি দেখতে পেলেন যে তাদেরকে উল্টা করে পায়ের শিরা দিয়ে আপনার শিকল বাঁধা হয়েছে, আর বাঁধার পর তাকে উল্টো করে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, ওপর দিকে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর টাঙিয়ে তো দেওয়া হয়েছে বন্ধুরে, কিন্তু তাদের মুখগুলো কাটা, তাদের মুখগুলো ফাটা ফুটা চিরা হয়ে গেছে, এত দেখতে খারাপ। তাদের মুখ দিয়ে ধর ধর করে একদম ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে, দেখতে এত খারাপ লাগছে। বিশ্বনবী বললেন, ওরে আমার সাথীরা, বলো 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 এরা কারা, এদের শাস্তি কেন এমন হচ্ছে রে, এরা কারা, কি কারণে এদেরকে জাহান্নামে এত কঠিন শাস্তি হচ্ছে? তখন ওই দুইজন সাথী বলছেন, দুইজন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওরা যারা দুনিয়াতে রোজা অবস্থায় ইফতারির আগে খেয়ে ফেলতো, ইফতারির টাইম হওয়ার আগে খেয়ে নিত, এই জন্য তাদেরকে এমন এই শাস্তিটা দেওয়া হচ্ছে। কোন কোন মুহাদ্দিস বলছেন যে না না, খেয়ে নেওয়া মানে ও রোজাই রাখতো না, সময় হলে সে খেয়ে নিত বা আপনার রোজার কোনো তোয়াক্কা করতো না। আবার কেউ বলেছেন না, মাগরিবের ইফতারের আগে সে খেয়ে ফেলতো, এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এইরকম শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। কত কঠিন গো, রোজা রাখবি না, 60 বছরের পাওয়ার, তো তোর পাওয়ার বের করে ছাড়বে, রোজা রাখতে হবে। মুসলিম দাবি করেছ, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টা, ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা জানা আছে? কটা? কেউ যদি প্রশ্ন করে ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ কয়টা, কি বলবেন? 5টা। ইসলামের খুঁটি স্তম্ভ 5টি। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে আপনার নামাজ, তারপরে যাকাত, তারপরে আপনার কিনা হজ, তারপরে আপনার 5 নম্বরে হচ্ছে 5 নম্বর হলো সাওমি রমাজান, রমজান মাসে রোজা রাখতে হবে, এতে কোনো ছাড় নাই। তাহলে বলছিলাম ইফতারি করবেন, টাইমে ইফতার করতে হবে। 2টা মত যেহেতু, একটা মত আপনাকে নিলাম যে যখন সাহারির সময় হবে তাড়াহুড়া খুব করতে হবে না, আপনার টাইম হলে আপনাকে সেটা ইফতার করতে হবে। তো ইফতার যে তাড়াতাড়ি করা যাবে না হাজি, তো হাদিসে ফের যা আছে, কি আছে, লা তাজালু উম্মতি বিখাইর মা আজালুল ইফতার, আমার উম্মত যত তাড়াতাড়িতে ইফতারি তাড়াতাড়ি করবে, আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে, তত ভালাইয়ের মধ্যে থাকবে। কেমন প্যাচ লাগলো এবার? হাদিস বলছে যে লা তাজালু উম্মতি বিখাইর, যে আমার উম্মত ইফতারি করতে যে যত তাড়াতাড়ি করবে তত ভালোর মধ্যে থাকবে। কথাটা কেমন একটু খুলে বলি, না হলে তো বোঝা যাবে না। মানে এই হাদিসের ব্যাখ্যাটা আমি বুঝেছি 2-3 বছর আগে থেকে বুঝেছি। কিভাবে বুঝেছি জানেন? অনেকে কি বুঝে জানি না, আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝা। মানুষ বৈকালে মা বোনেরা কি করে, রান্না করা শুরু করে কি করে না? করে তো। অনেক ছেলেকে অনেক ছেলেকে দেখবেন, ইয়ং ছেলে যারা এক সাইডে বসে দাঁতল মারে, কি করে না? 5-6 জন মিলে গল্প করে না এরকম? দাঁতল নেই, বৈকালে গল্প, কি হলো আমি মেলাখন থেকে আছি রে, ভাল লাগছে রে, কত করম কিছু কহে মানুষ, দাঁতল করছে। কিন্তু হাদিসের বাস্তবতা কি, যে ইফতারের সময় যেমনই হবে, যত তাড়াতাড়ি ইফতার করবে তত আমার কল্যাণ, আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে, ভালোর মধ্যে থাকবে। তো তাড়াতাড়ি মানে কি এই যে টাইম হয়নি আর পাটান করে খেয়ে নেবো এরকম হাজি, এরকম নয়। কেমন তাড়াতাড়ি? কথা অর্থ এটা হবে যে
আপনি দাঁতল ঘুষছেন, তো মন আর কেমন হয়ে আছে, যাচ্ছি, ও দাঁত ঘুষতে আছে, ও যাচ্ছি, মানে এইরকম টাইমটা খুব আর 4-5 মিনিট আছে, তো ও দাঁতল ঘুষেই চলে গেছে। এটা কিন্তু অলসতা, এটা কিন্তু তাড়াতাড়ি নয়। এটাকে আল্লাহ রাসূল বলছেন তাড়াতাড়ি মানে কি, তুমি রেডি হয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও, থালা নিয়ে বসো। অনেক খালাকে দেখবি ও রান্না করে এসেছে, তোকে দাঁতল কন্যাকে করছি রে, ও রেডি হয়ে চলে এসেছে, টাইমে 1-2 মিনিট আছে, ভাগ কখন করছে, ভাগ করে তাতে বিসমিল্লাহ, এরকম করে তুমি ইফতারি করবা। অনেকে আবার মা বোন দেখছি ও চুলার গোড়াতে উজু মেরে দিয়েছে, ও তাড়াতাড়ি করে। কেন, তোমার আগে উজু করা হবে না? আগে উজু করে নাও, উজু করে রান্নায় বসেছো, যদি মনে করো যে না আমাকে রাঁধতে হবে, তাহলে তুমি ওখানে খাবার নিয়ে বসে যাও। কিন্তু অনেক মা বোনকে দেখবেন আজান দিয়ে দিয়েছে, টাইম হয়ে গেছে, দুপুরে করছে বিসমিল্লাহ। এটা তাড়াতাড়ি হলো? তাড়াতাড়ি মানে টাইম যেমন হবে, ধরুন আপনার একটা টাইম আছে ক্যালেন্ডারে 33, একটা আছে 32, যেটা 32 আছে ওটাই আগে খুলুন, আজানের অপেক্ষা নয়। আজান তো লেটও দিতে পারে, হয় কি হবে না? আর যে আজান দেয় ওকে দেখবেন খেয়া তারপরে কহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উদয় না। আমরা যখন আজান দিই তখন আগে খেয়ে নি, বিসমিল্লাহ কয়ে একটা খেজুর, তারপরে আজান দেওয়া স্টার্ট করি। তাহলে আপনি আজানের অপেক্ষায় অপেক্ষমান থাকবেন না। টাইম দেখতে পাচ্ছেন, ঘড়ি আছে, বিসমিল্লাহ করে খুলে দেন। সমাজে ভুল আছে কি, ইফতারের দোয়া কি জি ভাই জানা আছে? আল্লাহুম্মা লাকা সুমতু নাকি ওয়ালা রিজকা আফতারতু, কহেন কি কহেন না? মাইক এলান হয়, এটা সহি নয়, এটা বলা ঠিক নয়। যখন ইফতার শুরু করবেন তখন বলবেন বিসমিল্লাহ, বাস। তারপরে খাওয়া শেষ হলে জাহাবাজ জমা ওয়াক্তাল্লাতিল উরকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা মুখস্থ করবেন। কিন্তু অনেকে দেখবেন এটাই মুখস্থ নাই, ওই আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকা হয়ে গেল। এটা নয়, যেটা সহি সেটা আমরা মুখস্থ করিনি, তো ওটাকে আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে ভুল আছে, ইফতারি করার সময় আমরা ভুল করছি, বিসমিল্লাহ বলতে হবে। তাহলে বলছিলাম রমজান মাসে রোজাকে আপনাকে রাখতে হবে, কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ, কত ইবাদতপূর্ণ একটি মাস। যে মাসটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে প্রস্তুতি কি গ্রহণ করে নেয়। এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আমার আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেয়, আসমানের দরজাকে খুলে দেয়। ওয়া ফুতিহাত আবওয়াবাস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। অন্য হাদিসে আছে অনেক জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, যাতে করে আমার বান্দারা যেন পাপাচারে লিপ্ত না হয়, গুনার কাজ যেন না করে। এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজান মাসটাকে, যাতে করে আমার গোলামেরা যেন পূর্ণ ইমানদার থাকতে পারে, মুত্তাকি যেন থাকতে পারে। এই জন্য আল্লাহ প্রত্যেক আপনার বদমাশ শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রেখে দেয়। কথাগুলো ধ্যান দিয়ে শুনেন, পেঁচ লাগা কথা আছে অনেক। শয়তানকে বেলে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় কেন জি? যে মানুষ রমজান মাসে যেন পাপ কাজ না করে, তাই তো? এই জন্য শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। কারণ শয়তান কি মানুষের দুশ্মন, তাই তো? আদম সন্তানের দুশ্মন নয়? আর আমরা কেন প্রথম আদমকে পর্যন্ত ছাড়েনি। আল্লাহ বললেন তুই গাছটার নিকট যাস না, তো ওই শয়তানের পাল্লায় পড়লে ফাঁকা করে গাছে চলে গেল, ফল খেয়ে নিলে উলঙ্গ হয়ে গেল। শয়তান ছাড়বে না, তো আল্লাহ বলছেন শয়তান তুই ছাড়বি না, তো তোকে বেঁধে দিলাম জিনজির দিয়ে, তাহলে তুই মানুষকে আর পাপ কাজে দেখতে পারবে। এরপরে শয়তান ছাড়বে না। এই কত চক্রান্ত আছে। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ।
তাহলে শয়তানকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত স্পেশালিটি রেখেছেন যে রমজান মাস আসবে, আমার উম্মাত আমার উম্মাতিরা, আমার বান্দা আমার বান্দিরা, নবীর উম্মাত উম্মাতিরা যাতে এই রমজান মাসে পাপ না করে, এই জন্য আল্লাহ শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। এরপরে দেখবেন সকাল 8টা হলে কোন দিক না কোন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কে বে রমজান মাসে কে টানছে ওদিক দিয়ে ধোঁয়া রে? দেখতে পাবেন আছে অনেক মালগালা দেখবেন চুরুক চুরুক করে একদম পাউটা দোকানে ঢুকেছে 8টার দিকে, পাউটা দে, লাভ লজ্জা কিছু নাই, ও 8টা ওপেন খাচ্ছে ও পারোটা। আগেকার মানুষের তার একটু লজ্জা ছিল, যদি নাও পারতো তো লুকে লুকে খেত লোকালয়। আর এখন ওপেন চলছে দোকানে, খাওয়া চা চুরুক করে টানছে, পারোটা ফাটাম ফাটাম করে গিলছে, কোন ব্যাপার নেই, লজ্জাও নাই, হায়াও নেই, শরমও নেই। আগেকার লোকের লজ্জা ছিল। তাহলে হাজি তো ওই লোকটা যে ফের পাপ করতে লাগলো, জিনজিতে বাঁধলে তো কাকে বাঁধলে? প্রশ্ন তো আসবে যে ও কেন আবার খাচ্ছে। উদাহরণ অনেক দিয়েছি, তবে একটা আগে নতুন আজকের গবেষণামূলক একটা কথা বলি, সেটা কি, কিছু জিনিস আছে মানুষের অভ্যাসগত কাজ আছে না নাই? আছে তো অভ্যাসগত কাজ। যেমন দেখবেন অনেক মুসল্লি আছে যারা 5 ওয়াক্তে পাবান, 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালোবাসে বা ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে। অনেক লোক দেখবেন এসার পরে ঘুমিয়ে যায়, সকাল 5টা হলে 4:30 হলে চটম করে ঘুম ভেঙে যায়। এরকম লোক নাই? ভেঙে যায়, ওকে অ্যালার্ম লাগবে না, ও অটোমেটিকলি উঠে যায়। কেন জানেন? ওর অভ্যাস ওকে উঠায়। কে উঠায় বলেন তো? ওর অভ্যাস প্রতিদিন উঠার কারণে। আমার একটা শিক্ষক আছে, শিক্ষক বলতে শিক্ষক বলবো যদিও বন্ধু সুলভ, বন্ধু মানুষ, তা আমি শিক্ষক মনে করি। আপনাদের এই এলাকার একটা মানুষ, উত্তর দিনাজপুরের দিকেই, তো কারি মুজাহিদুল ইসলাম, তো তিনার ঘরে আমি ঘুমাই। তো আমি বক্তা মানুষ, তো অত চোখের চাপে উঠতেও পারি না, কখনো লেট করে দিই, কখনো পড়ি, কখনো একটু ঢিলে পড়ি। তো উনাকে দেখবো 8টার দিকে ঘুমিয়ে যাবে, 8:30 দিকে, যদিও হ্যান্ডরাইট মোবাইল আছে, এরপরেও ঘাঁটবে না, ঘুমিয়ে গেল, দেখবো 4টার সময় উঠে যায়। প্রতিদিন লোকটাকে উঠতে দেখছি। তার মানে এটা কাতে উঠা, এটা ওর অভ্যাস, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে ও আমাদের অনেক মানুষ বিড়ি খেয়ে 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 আর পাপাচার হয়ে গেছে। আর ও মানুষই লয়, ওর অভ্যাসটা এমন অভ্যাস হয়ে গেছে ও ছাড়তে পারে না। আর অভ্যাসের কারণে অনেক মানুষ বিড়িটা খায়, কারণ অভ্যাস বলতে এই গুনাহ, এই পাপটা, এই অন্যায়টা তাকে ভালো লাগে। যখন ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়, বলা হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলো কি প্রশ্ন? বলছে মানুষ, আপনি বললেন যে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তাহলে মানুষ কেন সুদ খায়, মানুষ কেন বোতল টানে, মানুষ কেন বিড়ি খায়, এটা হয় কেন? তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, উদাহরণটা আমাকে চমক লেগেছিল। কি উদাহরণটা? বলছে শোনো, যে তুমি প্রশ্ন করেছো ভালো করে শোনো, দেখবে চিড়িয়াখানাতে বাঘ থাকে কি থাকে না? থাকে তো, চিড়িয়াখানাতে বাঘ বন্দি থাকে, বাঘ আনন্দ চিত্রে ঘুরে, ওর আন্ডারে ঘুরে। আর ওই বাঘকে যদি খিদে লাগে, আরো যদি তুমি মনে করো যে ওই খাঁচার কাছে গিয়ে তুমি হাতটা যদি এরকম এরকম করে নড়াও, ওখানে যদি বেশি মানে বুজুর্গি দেখাতে যাও, হাত ভরতে যাও, তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে। করবে কি করবে না? হাতটা ভরে দেখো, বাঘ এসে তোমার হাতকে ধরার চেষ্টা করবে, তাহলে তুমি ফাজলামি করতে গেছো পাপের কাজে। ঠিক তেমনি ভাবে তুমি জানো এটা পাপ, এটা অন্যায়, এটা করলে এটা ধোকাতে খাবো। এই জন্য অনেক লোককে দেখবেন, এই জন্য সে পাপ কাজটা লিপ্ত হয়। আর যদি মনে করে যে এটা অন্যায়, এটা যাবো না, আজকে রমজান মাস পেয়েছি, বিরত থাকার চেষ্টা করব, এই সংকল্পটা যদি তার কাছে থাকে, তাহলে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলো? 2টা পয়েন্ট দিয়েছি। এবার যে আমি আয়াতটা পড়েছি, ওই আয়াতের ভেতরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে,
যারা তোমরা ঈমান এনেছো রে, খবরদার খবরদার তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। মুত্তাকী হতে পারো, এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে, ভালো করে শুনেন। ওইদিকে তাকাই না, রাস্তা চলছে চলুক, আপনি আমার বক্তব্যের দিকে অ্যাট্রাকশন হন, কাজে লাগবে। সামনে রমজান মাস, তো ভুল ত্রুটি কতগুলো আছে ওগুলো সংশোধন হবে আজকে। আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম। পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল, ফরজ করলে পূর্ববর্তী লোকের উপর ফরজ ছিল। হ্যাঁ, কেমন ফরজ ছিল? জাল জয়ীফ হাদিসে ভরা আছে অনেক কিছু। তবে দাউদ আলাইহিস সালামের যুগে একটা করে রাখতো, একটা করে ছাড়তো, একটা করে রাখতো, একটা করে ছাড়তো, মানে 12 বছরই রোজা ফরজ ছিল। আর আমাদের এই রমজান মাসের রোজা 4টা ধাপে শুরু হয়েছে। কটা ধাপে বললাম? 4টা ধাপে। 4টা ধাপে রমজান মাস শুরু হয়েছে। একটা ধাপ, বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাসাতে আইয়াম, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। মানে প্রথম ছিল অভ্যাস, আল্লাহ তাআলা অভ্যাস করাতেন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করতেন, সাহাবীরাও রাখতেন। প্রথম একটা অভ্যাস, মানে রমজান মাস ফরজ হচ্ছে তো দেখেন তার 4টা পর্যায়ে আসবে। তো এটা একটা গেল। নাম্বার 2 নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ, মানে যে এটা আসার ধাপ আশুরায়ে মুহররম। যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তা ইহুদিরাকে দেখছে যে ওরা আশুরায়ে মুহররম 10 তারিখে রোজা রাখছে। 10 তারিখ রোজা। বিশ্বনবী বলছেন তোমরা কিসের রোজা রাখছো বুঝলাম না, একটু খুলে বললে তো হয়। ওই তারা ইহুদি না সেই ইহুদিরা বলছে আমরা এই জন্য রাখি যে নবী মুসা আপনার এই দিনে জালেমদের হাত থেকে, ফিরাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, রক্ষা করেছিলেন। এই দিনে তারা বিজয়ী লাভ করেছিলেন। তো এই জন্য তার শুকরিয়া আদায়ের জন্য এই আশুরায়ে মুহররম অর্থাৎ 10 তারিখে রোজা পালন করা হয়। বিশ্বনবী বললেন আরে তোমরা যদি ইহুদি হয়ে তোমরা যদি সিয়াম পালন করতে পারো, রোজা রাখো, তাহলে আমরা তো আরো নিকটে, কারণ নবী ভাই ভাই, আর এরা তো আমরা আরো নিকটে, তাহলে আমাদের হকটা বেশি। এই জন্য আমরাও আশুরায়ে মুহররম 10 তারিখ রোজা রেখে দিলাম। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারাও তো 10 দিন রাখে, আমরাও 10 দিন রাখি, আপনি তো বলেছেন যে তাদের বিপরীত করতে, তাহলে আমরা কি করব? তখন বিশ্বনবী বললেন ওরে পৃথিবীর মানুষ, আমার সাহাবীরা শোনো, যখন আপনার কিনা সামনে বছর আসবে 9 কিংবা 11 তারিখ, 9 কিংবা 9 অথবা 11 তারিখ বিরোধিতা করার জন্য রাখবো। তিনি রাখতে পারেননি, মারা গিয়েছিলেন। তাহলে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররম হয়েছে 10 কিংবা 11 তারিখ, তাহলে 2টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। সাহাবীরা 2টা করে পালন করলেন, সাহাবীরা 2টা করে পালন করলেন। এবার পালন করার পর 2টা পর্যায়ে গেল। নাম্বার 3 নম্বর একটা আয়াত নাজিল হয়েছিল। কি আয়াতটা ছিল? ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যেটা আমি আয়াতটা পূর্বে পড়েছিলাম যে তোমরা রোজা রাখবে রে, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন রোজা রাখবে। তার মানে কেউ যদি বলো রোজা রাখবো না, তোমাদের ছাড় মর্জি, তোমাদের ব্যাপার। তবে যারা রোজা রাখবে না মনে করছো, তারা যেন প্রত্যেককে প্রত্যেক দিনের বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়িয়ে দেবে। এরপরে 3টা ধাপ হলো, অনেকে রাখতো অনেকে রাখতো না। যখন লাস্ট ফাইনাল, যখন 185 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন তোমরা রমজান মাস পেয়েছো, সকলকে রোজা রাখতে হবে, আর তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
শাবান মাসে, দ্বিতীয় হিজরি শাবান মাসে এটা রোজা কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার সবাইকে রাখতে হবে, যে কটা ছাড় ওগুলো ছাড় বাদে সকলকে রোজা রাখতে হবে। হ্যাঁ জি, পূর্বকার লোকের কার কেমন রোজা ছিল, কত যে কঠিন ছিল, আপনাকে কি বলবো জানেন কত কঠিন ছিল। একটা সাহাবি একটা চাষি মানুষ, তো চাষ করতে গিয়ে কত কষ্ট হয় বলেন তো, রোজা রাখা কষ্ট হয় না? কত কষ্ট হয়, কোপাচ্ছে পুঁতেছে, এত কষ্ট, খিদে মুড়ে লেগেছে। তখন বাড়ি ঢুকবেন মাগরিবের ওই সময় সিজনে ঢুকবেন, তো বলছে বিবি রে খিদে লেগেছে রে, আপ রোজা টাইম হবে খাবো, তো কিছু খাবার আছে রে? হ্যাঁ জি খাবার যে নাই জি, খাবার নাই না, তো তুমি এক কাজ করো, বসো একটু এখানে বসো, দেখি পাশের বাড়িতে খাবার কিছু পাই কিনা। ই বিবি আপনার পরের বাড়িতে খাবার খুঁজতে গেছে, আপনার কখন ঘুমিয়ে গেছে। আর নিয়ম হলো কি, যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না, ফের 24 ঘন্টা থাকতুই। এক তো খাবার কত কষ্ট, যে খাবার আছে কি দেখ, ও খাবে কি, আর খাবার পেলো না, তো হঠাৎ করে চোখে ঘুম চলে এসেছে, যেমনি ঘুমেছে বিবি করে ছি কি করলা, তোবা তুমি ঘুমিয়ে গেলা, আর খেতে তুমি যে পাবে না, ফের আবার কাল ঘুরিয়ে তুমি খেতে পাবে, কত কষ্ট। আমি বললাম সিয়াম কাকে বলা হয়? সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, বিবি মিলন করা, আপনার গর্হিত কাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। কিন্তু সেই সময় সাহাবীদের যুগে কেউ রাতে পর্যন্ত স্ত্রী মিলন করতে পেত না। যদি স্ত্রী মিলন করে দিত তাহলে ওটা আপনার গুনাহের পর্যায়ে চলে যেত। তা এত নিকৃষ্ট একটা কাজ ছিল। আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা যারা রোজা রাখবে শুনে নাও, তোমরা বিবির সঙ্গে দিনে তো পাবে না, রাতেও স্ত্রী মিলন তোমরা করতে পাবে না। কিন্তু হঠাৎ করে উমারের সময়ে এই কাজটা হয়ে গেছে। বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, রাতের সময় স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম, একসাথে শুয়েছিলাম, আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, হে শুধু উমারকে নয় সারা পৃথিবীর ঈমানদারকে বলে দিলেন যে তোমরা ইফতারের পর থেকে নিয়ে সাহারির পূর্বে পর্যন্ত টাইমটা খাওয়া পান করা, স্ত্রী মিলন, যত কাজ আপনার হালাল দুর্নু কাজ আছে ওগুলো তোমরা করবে, কোনো অসুবিধা না। তবে ভালো করে শুনেন, রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেন কি হবে? এখন মনে হচ্ছে বলি সাহেব একটা কথা হলো, আমরা খুব ভালো, খুবই ভালো তোমরা না। একটা সংগঠন আছে, তো ওই সংগঠনে সব ইয়ং ছেলে, সব, তো আমিও ইয়ং ছেলে। তো হঠাৎ করে রোজার দিনে আমাকে বলছে বলি সাহেব একটা কথা কব, লজ্জা লাগছে। তো কব সে লজ্জা আছে, বলবে যখন তো কহে দাও। তা লজ্জা লাগছে, থামছো কেন, কহার মন আছে কহে দাও। তো বলছে কহে না, রোজা অবস্থায় উল্টাপাল্টা কাজ করে দে। উল্টাপাল্টা কাজ করে দিয়েছ? কেমন উল্টাপাল্টা? বলছে স্বামী স্ত্রী একসাথে যা হয় রোজা রাখা অবস্থা, দিনে 8টার সময় গো, আচ্ছা একে কাজ করে দিলাম, হতে পারে এটা হয়ে গেছে ডিসব্যালেন্স, একটু উল্টাপাল্টা। বলছে এটা করে দিলাম, তাহলে তো তোমাকে এবার কাফারা দিতে হবে, কাফারা লাগবে। এবার হাদিসটা আমি ওকে বলালাম যে দেখো এরকম এরকম হাদিস। কি হাদিস? হযরত আবু হুরায়রা তিনি কয়েকজন সাহাবী মিলে আছেন, সবাই একত্রিত হয়ে আছেন। আর একত্রিত হওয়ার পর এবার একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন কিসে তোমাকে ধ্বংস করলো রে? কই তুমি তো টাটকা সুন্দর হয়ে আছো, কিসে আবার তোমাকে ধ্বংস করলো, একটু খুলে বলো। তখন ওই সাহাবীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, দিনের সময় দিন দুপুরে আমার বিবির সঙ্গে আমি মিলন করে দিয়েছি। তার আপনাকে এক বিছানায় ছিলাম, একসঙ্গে ছিলাম, তার সঙ্গে দৈহিক সম্পর্কে আমি জড়িয়ে গেছি গো আল্লাহ রাসূল। আর আমি বরবাদ হয়ে গেছি, নিজেও বরবাদ হয়ে গেছি, বিবিকেও বরবাদ করে দিয়েছি। এর জন্য কি করতে হবে বলুন? আমি নিজে ধ্বংস হয়ে গেলাম। পাগলা, তুই এরকম কাজ করে দিলি? রোজার অবস্থায় তুই বিবির সঙ্গে এরকম কাজ, যদিও হালাল কিন্তু ওই সময় তো হারাম নাকি? ওই সময় তো হারাম বেঁধে দেওয়া হয়েছে, এরপরে ওর দ্বারা কাজ হয়ে গেছে। তখন বলছে তাই তো, তুই এত বড় কাজ করলি, তো কি করতে হবে তাহলে তোকে যে গোলাম আজাদ করতে হবে রে, তো শাস্তি কাফারা, তুই এটা করেছিস তো গোলাম আজাদ করে দিতে হবে। তো সাহাবীরা বলছে
আমি তো গরিব একজন মানুষ, গোলাম আজাদ কিভাবে করব? এত দিরহাম 600 দিরহাম 600 দিরহাম কোথায় পাবো? এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয়। আল্লাহ রাসূল, এটা আমি পারবো না। গোলাম আজাদ করতে পারবি না? না, পারবো না। তাহলে কি করবি তুই? তুই এক কাজ কর, টানা 2 মাস রোজা রাখ। তখন ই কইছে, শালা 1 মাস রোজা রাখতে যা দিনের বেলা কাম করে দিয়েছি, বেশ আপনি 60টাও রাখতে কইছে। কিন্তু আরো জ্বালা, 1 মাস রাখতে যে আমি উল্টা পাল্টা করে দিয়েছি, আর আপনি ফের আমাকে আরো 60টা রাখতে কইছেন, তা আরো তো ভেজালে পড়ে গেল। আমি এত কড়া করি পারা যাবে না। রসুল কইছে, তুই লাগাতার 60টা রোজাও করতে পারবি না? না, তাহলে কি করবো? তাহলে তুমি ওটাও পারবে না, এটাও পারবে না। তাহলে শোনো, তোমাকে করতে হবে 60 জন মিসকিনকে তোমাকে খাওয়িয়ে দিতে হবে। যদি 60 জন মিসকিনকে তুমি খাওয়িয়ে দাও, তাহলে তোমার এই কাফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার কলসি থেকে, আমার হাড়ি থেকে ঝেড়া ঝুড়া যদি পেয়ে তো 10-12টা খেজুর বাহারাবে, এর চাইতে আমার খেজুর নাই। আর আপনি বলেন 60 জন মিসকিনকে খাওয়াবো, এটা দ্বারা আমার দ্বারা কোনো সম্ভাবনা। আজাদ করতে পারবি না, তুই 60টা রোজা রাখতে পারবি না, তো ফের বলছি যে ফের 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবি না, তো কি করবি তুই? 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না, পারবো না। 10-12টা পারলে খেজুর কোন রকম করে বাহারাবে, আমার ঘর মুছা কুচা ঢুড়া টুড়া 12টা বাহারাবে, তা তো ভারী মুশকিল। তো বলছে, এক কাজ করতে হলে, আল্লাহ রাসূল পথ পাই না, তখন কি করলে? চুপ থাকলো। যে এক দল থেকে একটা আরাক বের হলো। আরাক মানে বুঝেন? আরাক মানে ঝুড়ি, ঝুড়িতে খেজুর বের হলো। তখন যেমনই বের হলো, তখন বলছে, এই সাহাবী, এই কে ছিল তুমি? জি। তো বলছে, আল্লাহ রাসূল, আমি। বলছে, শুনো, এই যে দেখছো এতটি ঝুড়ি, এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি, 60 জন মানুষকে আরামসে খাওয়া হবে। তুমি এই খেজুরটাকে লাও, নিয়ে যে তোমার গ্রামের মহল্লায়, তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে, গরিবদেরকে তুমি 1টা 2টো 3টা 4টা 5টা 5-6টা করে তুমি দিয়ে দাও। 60 জন মিসকিনকে তুমি বিলিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। তখন লোকটা কি করেছে জানেন? এত অফার দেওয়া হয় না, তো লোকটা করেছে, আমার থেকে ফের গরিব ফের কে হয়? আল্লাহ রাসূল কইছে, তুই 60 জন মিসকিনকে দিয়ে দিবি, তো বলছে আমার থেকে ফের আর গরিব কে হয়? ও নিজে আকাম করছে আর নিজে কইছে যে আমার থেকে গরিব সাহাবি ফের কে আছে? আপনাকে তো বললাম ঝেড়া ঝুড়া 10-12টা খেজুর বাড়াবে, আর আপনি আমাকে তো গরিব, তো কেমন গরিব দিব? আর আমার চাইতে এই আলতাপুর গ্রামের আমার মতন, আমার নিম্ন, মানে আমার মতন অভাবী আমি একটাও দেখতে পাই না। যে অভাব যদি হয় তো আমার নাম প্রথমে উঠবে। বলছে এরকম ব্যাপার। তা আল্লাহ রাসূল একটু দাঁত বের হলো, মুচকি হাসতে লাগলো, যেমন আপনারা হাসলেন। তো আল্লাহ রাসূলও হাসলে, যে ভারী ভেজালে পড়ল, তুই সব দিকে লেলবি। তখন আল্লাহ রাসূল কইছে, যা হাট যা, তাহলে তুই নিয়ে চলে যা, তুই নিজে খা, রাখ দে, তুই একটু বিলিয়ে চা পারিস দে, তুই নিজের কাছে রেখে দে, আল্লাহ তোকে ক্ষমা করে দিবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, যদি আপনি কোনো কারণে রোজা অবস্থায় যদি স্ত্রী মিলন হয়ে যায়, ব্যতিক্রম যদি হয়ে যায়, হতে পারে স্বাভাবিক ব্যাপার, তবে আপনি লজ্জিত নয়, লজ্জা করা চলবে না। আপনাকে কাফারা স্বরূপ আপনাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। যে 60 জন মিসকিনকে দিতে হবে, আর 60 জন মিসকিনকে মানে 100-1 কিলো করে যদি দিতে হয়, তাহলে 75 কেজি বার হবে। আর 75 কিলো যদি আপনার চাউল বের হয়, এই 75 জন লোক মিসকিন এটা হক রাখে খাওয়া। এখন যদি কয় যে মুলি স্যার হারা ওরকম লয় না, তুমি কইতে পারো না, ব্যতিক্রম তো হতেই পারে। ওটা যদি হয়, শুনো ভালো করে বলি, রমজান মাসে যদি এটা হয়ে যায়, ঘটেই যায়, তাহলে তুমি খবরদার, তোমাকে কাফারা লাগবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তুমি খাইয়ে দাও, যদি নাই বলো যে আমার উকাম করতে যা হয়ে গেছে, ওটা কইতে হবে না, কিন্তু তুমি খাইয়ে দাও 60 জনকে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, নচেত ক্ষমা করবে না। তো সাহাবীটাকে কে দেখেছিল জি? কে জানে? এরপরে কইছে, আল্লাহ আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তোকে ফের কে ধ্বংস করলে? কেউ জানতো?
কোনো সাহাবী তো জানতো না, ওই স্ত্রী স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানতো না। তো এরপরেও আল্লাহ রাসূলের কাছে বলতে আসছে, তোমরা তাদের কত ইমানি জাযবা কত, তা আমি আপনি কেন লুকাবো? লুকানো চলবে না। ওটাকে জেন হয়ে গেছে, আপনি কাফারা দিয়ে দিন, 60 জন মিসকিনকে খাওয়িয়ে দেন, তাহলে দেখেন আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তবে একটা পরামর্শ দিবা যুবক ভাইদের বলি, যারা আমার তরুণ যুবক আছো, আমার বয়সের জুটি আছো, বিয়ে করেছো, আমিও বিয়ে করেছি, অনেকে তোমরা যারা বিয়ে করেনি তারা ফের বেশি লাফায় না, চুপচাপ শোনো, পরে কাজে লাগবে তোমাদের। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় কি বিবিকে চুম্বন করা যাবে, কিস করা যাবে? তোকে বলছে না, হট হট, এটা করা যাবে না। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে না? হ্যাঁ যাবে যাবে, যাবে। হাজি একজনকে কইলে যাবে আর একজন কইছে যাবে না, দুরকম হয়ে গেল। তো এখানে একজন বলছে কি ব্যাপার, আপনি ওকে বললেন যাবে আর একে বললেন যাবে না, তো কারণটা কি? তখন তিনি বললেন, যেই যুবকটা বলেছিল ইয়ং টকবকে যুবক, তিনি প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার সময় কি স্ত্রীকে কি চুম্বন দেওয়া যাবে কিনা, আদরে চুম্বন দেওয়া যাবে কিনা? তখন বলেন না না না, এই জন্য দেওয়া যাবে না, তুমি একজন যুবক আছো, হতে পারে ওটার কারণ দিয়ে যদি তোমার শুরু হয়ে যায়, তোমার যদি উত্তেজনাটা বেড়ে যায়, তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর কন্ট্রোল না করতে পারলে তুমি রোজাকে ভেঙে দেবে, এই জন্য তুমি স্ত্রীর কাছ থেকে আলাদা থেকে যাও। বৃদ্ধ দ্বিতীয় প্রশ্ন করেছে, ওটা বয়স্ক লোক ছিল, ও বলছে তুই চালিয়ে লেগা, তোর অসুবিধা নাই, বৃদ্ধ লোক আছে, ও থামতে পারবে, ও আপনার কিনা বাধ্য একদম শেষ বয়সে চলে গেছে, ও প্রশ্ন করছে, আল্লাহ রাসূল পারমিশন দিলেন তুমি পাবে, তবে এটা আপনার ওয়াজিব ফরজের বিষয় নয়। তবে মা আয়েশা বলেন, বিশ্বনবী মা আয়েশা নিজে বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী রোজা অবস্থায় আমাকে চুম্বন করতেন গলম আপনার কিনা কপালে মুখে, যখন তিনি উজু করতেন, উজু করার পর আপনার কপালে চুমো দিয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যেতেন। তার বিবিকে কতটা ভালোবাসতেন। বিবিকে ভালোবাসতে শিখুন, ভালোবাসতে শিখুন, এটা আপনাদের বলছি, তাহলে সংসার সুখী হবে। আর বিবিকে 6 নয় করবেন তো ও সংসারে 6 নয় করে ছুঁয়ে দিবে। মেয়ে এমন ডেঞ্জারাস জিনিস, উল্টা পাল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টা পাল্টা কাজ করে দেবে। যদি বেশি বদমাস করেন তো বিষ খিলিয়ে উঠতে পারে, কহার নেই, খাবারে দেখা মরে যেত, ফটো তুলে দেখা, কত হলো এগুলা, সোশ্যাল মিডিয়াতে হলো না। আর তাদের মধ্যে মহব্বত ভালোবাসা কেমন, নিজে আয়েশা বলছেন, মা আয়েশা বলে, আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকি জাত, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার, আমার মুখের ঠাই ঠোঁট লাগাইয়া আগুন গোশত খাইতে না পে খুশিতে ভরিয়া, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেকে নাবে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। কিন্তু আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা না। প্রথমে ভালোবাসা কাটাকে জানেন, শাশুড়ি, প্রথমে ভালোবাসা কাটায় শাশুড়ি। কিভাবে বলবো, এই শুনবেন আপনারা, শাশুড়ি কত কত বদমাশা, হ্যাঁ, ও প্রথমে ভালোবাসা কাটায়। কিভাবে কাটায়? আমি প্রথম বিবাহ করেছি তো শ্বশুর বাড়ি অত শিক্ষিত নয়, তো আমার বিবি থালাতে ভাত খেতে বসেছে, খেয়ে লোটাতেও পানি খেয়েছে, তো পানি খানটা আমাকে একটু দিছে, তুমি একটু খাও। আবার শাশুড়ি দিয়ে গেলে, আমার শাশুড়ি দিয়ে গেলে, আর যেমনি ভাত খাবি তুমি, তুই জুঠা ভাত খাবি, তুই পানি খাবি, তুই স্বামীকে দিবি। আমি চমকে গেছি, কি হলো ভাই, কেন মানে জুঠা পানি বেলে ওই স্বামীকে দিতে পারবে না? তা আমি বলছি, নতুন মানুষ কি আর কহবো, লজ্জায় পড়ে গেল। পরে আবার শাশুড়িকে বলছি, কুঁড়ে পালি এটা কোথায় আছে, এটা বরঞ্চ আল্লাহ রসুল তো খেতেন। মা আয়েশা তো বলছেন যে আমি পানি খেতাম ওই গ্লাস দিয়ে, তো আল্লাহ রসুল ঢুঁড়তেন যে কোনখানে আয়েশা মুখ লাগালো, যে আমি আবার পানিটা খেতাম। তো কোথায় পালে এটা তোমরা? ব্যান লাগেছে ওখানে গো না, বরং স্ত্রী খাবে পানি, স্বামী কেড়ে নিবে, স্বামী খাবে
না না, আপনাদের ভালোবাসাটা বন্ধন কাটছে এই কারণে। খবরদার, স্বামী যদি থালাতে ভাত খায়, যদি জুঠাকে রেখে দেয় আর অর্ধেক রেখে দেয়, স্ত্রী তুমি খুশি মনে ওটাকে খেয়ে নাও। স্ত্রী যদি অর্ধেক খেয়ে নেয়, স্বামী তোমাকে বলি শোনো, তুমিও ওই নিশ্চিতে ওই স্ত্রী খাবারটাকে তুমি খেয়ে নাও। দেখো তোমাদের মধ্যে ভালোবাসা বাঁধবে, ভালোবাসাটা আরো বাড়বে। কিন্তু আমাদের এগুলো নাই। কোনোদিন নিয়েছেন স্ত্রী গোশ ছিঁড়া খেয়েছে আর আপনি কেড়ে কোনোদিন খেয়েছেন? প্রমাণ আছে কি? বলছে ও ওগুলা নেই, ওগুলা থাকবে কেন? শাশুড়িতে যে ভুল ফতুয়া মেরে দেখে যে ওগুলা ফিরে আসেন না। বিবির সঙ্গে সবসময় একসাথে খাবেন, উঠবেন, ঘুমাবেন, একসাথে গোসল করবেন, এগুলো হচ্ছে নেকির কাজ, নেকি সুন্নাহ হবে। কিন্তু আমরা আমি আর এদিকে যাবো না, আমার বিষয় অন্যদিকে চলে গেল। কি বলছিলাম? যে রোজা রাখবেন, রোজা রাখবেন যদি আপনার এরকম খারাপ, আপনার যদি বৈধ জিনিস কিন্তু রমজান মাসের জন্য আপনার হারাম করা হলো, ওটা আপনার হয়ে যায়, তাহলে তুমি আপনাকে এই কাফারাটা দিতে হবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে ঈমানদার, তোমাদের বলি শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী লোকের সিয়াম ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার, তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিলাম। সত্যি মানুষ মুত্তাকি হয় গো, কারণ যারা রোজা রাখে লোক দেখানো রোজা রাখে না। ভালো করে বুঝবেন। এবার এক এদিকে ধ্যান দেন ভালো করে, মা বোন একটু এক খেয়ালে থাকেন। কি বলছি? মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে লোক দেখানো নামাজি হয় কি হয় না? জি হয় না? বিহাই যেমন ঢুকে গেছে, বিহাই জোহরে নামাজটা পড়ে আসি গেছে, চলো, মানে বিহাইকে দেখাচ্ছে যে আমি তাকে নামাজি। বা কিংবা বন্ধু এলো, ভালো ছেলে, ভালো কামল বিয়ে এলো, চলো নামাজটা পড়ে লিখে। কত নামাজির বেটা নামাজি নামাজ পড়ে না, এখন দেখাচ্ছে যে আমি একটু ভালো সুলভ দেখাই নামাজি। অনেকে আছে জুম্মার দিন পড়বে আর ভিড় লেগে যাবে, একদম ভিড়, সব ভর্তি লাইন গো, তো ওগুলাও লোক দেখানো নামাজি। তো বিঘাত সাথে গেলিছে, তো নামাজি লোক দেখানো নামাজি হয়। দান এটাও লোক দেখানো হয়, দান লোক দেখানো হবে না। আমি এক জায়গাতে জালসা করতে 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 একটা বুড়ি মেয়ে 500 টাকা দিয়েছে, আমি ভুলে গেছি ওর নাম বলতে। ওর নাম বলতে যখন ভুলে গেছি, ওর সালাম মেয়েটা ওখানে খেলে আছে কোনা, তার আমি ওকে দেখিনি, কত দান করছে, কার নাম বলবো, কত ভুলে গেছি। তো ওর 500 টাকা রেখে দিয়েছি। ও আপনার ধরপর এই 500 টাকা ঘুরিয়ে দাও। কে তুমি? যে তোমার 500 টাকা দোয়া করতে কোনো আসামির লেগে? আমি বলছি ওরে বুড়ি মা ভুলে গেছি। যে ভুললে হবে, অত দেখারি আছি, শুনতে পাই না, দুয়াটা করবে কখন? ও 500 টাকা নিবে তখন ছাড়বে, ভারী মুশকিলে পড়ুন। আমি বলছি না থাকবে মা, থাক এখানে দোয়া করে দিচ্ছি। ফুসলাম এসলাম যখন করে গেল যে দিন সুবহানাল্লাহ করে দোয়া করে 500 টাকা রাখলো, মানে ও এটা লোক দেখানো হলো না। আর আমি নাই ভুলে গেলাম, আল্লাহ তো দেখেছেন। অনেক লোক আছে লোক দেখানো দান করে, লোক দেখানো দান করে, তাহলে নামাজ লোক দেখানি হয়, আপনার হজ লোক দেখানি হয়, আপনার কিনা দান লোক দেখানো হয়, জাকাত আপনার কিনা লোক দেখানো হয়। কিন্তু শুনে এলেন কোনরা রোজা সিয়াম কোনদিন লোক দেখানো হয় না। কেন লোক দেখানো হয় না? আপনাকে আমি দুইটা এক্সাম্পল দেব। একজন লোক চাষি মানুষ, মাঠে আপনার চাষ করতে গেছে, রোদ্রের তাপ 46-45 ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা সহ্য করা যায় কি করে? টিনের ঘর সহ্য করা যায় কি করে? মাঠ থেকে বাড়িতে আসবেন, বিবিকে বলছেন বিবি রে মাথায় পানি ঢাল, আর সহ্য করতে পারি না রে বিবি, আপনি মাঠে কাজ করে এলাম রে বিবি, মাথায় বেশি 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 করে পানি ঢাল, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, আর বাঁচতে পারবো না। তো স্ত্রীকে কত কিছু বলে, স্ত্রী মাথায় পানি ঢালতে ঢালতে ঢেলে দেয়। আসলে মানুষ যখন রোজা রাখে আল্লাহর জন্য রাখে, হাজার কষ্ট 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, এরপরও সে মাথায় পানি ঢালছে আর সহ্য করছে। আচ্ছা বলেন তো, যেই লোকটার সামনে বিবি উপর দিক দিয়ে পানি ঢালছে, ও তো আর মুখের দিকে তাকাবে না। যদি উপর দিকে পানি পাটপাট করে পড়ে, আর যদি একটু ইন করে একটু যদি খেয়ে নেয়, কে দেখবে?
ওপর দিয়ে পানি পড়ছে, মাল পড়ছে, আর এদিক দিয়ে মুখে গিলে দুপুর কে দেখবে? হাজি কেউ দেখার আছে? এরপরেও দেখবেন না 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 না, ওপর থেকে পানি পড়লেও দেখবেন ওই লোকটা যদি মুখে পানি যায় বারবার বারবার ফেলবে, বারবার বারবার ফেলবে। আহারে খবরদার যেন আমার পানিটা ভিতর নালার দিকে না ঢুকে যায়, বারবার বারবার ফেলবে, ও কিন্তু খাবে না। ধরে নেন আপনি ঘরের মধ্যে আছেন, ঘরে হুড়কা আপনি লাগিয়ে দেন, আপনি দরজাকে পূর্ণ লাগিয়ে দেন, আপনার ঘরের ভিতরে ফ্রিজ আছে, আর ফ্রিজে গরমের দিন আপনার কিনা ভালো ভালো জুস আছে, খাবার আপনার ফল ফ্রুট আছে, ভালো ভালো খাবার আপনার সামনে ঝুলানো আছে। ঘরে বিবি নাই, স্বামী নাই, বিবি নাই, স্বামী নাই, বোন নাই, ভাই নাই, আব্বা নাই, কেউ নাই, আর আপনি দরজাটাকে লাগিয়ে দেন। এরপরে যদি আপনি মনে করেন যে আমি এবার আমাকে খিদা লেগেছে 3টার সময়, এখন যদি আমি এক গিলাস যদি আমি জুস পান করে নিই, তাহলে কেউ জানতে পারবে না। 2 গিলাস দুধ আপনার কিনা দুধ টেনে নিয়ে কেউ জানতে পারবে না। যদি 1 পিস মাংস খেয়ে নিই কেউ জানতে পারবে না। আবার বলবো আমি রোজা আছি, কিন্তু লোকটাকে দেখবেন হাজারো হুড়কা মারলেও সে একবারও খাবারের দিকে হাত বাড়াতে যাবে না, কারণ সে রোজাটা রাখে কোনো মানুষের জন্যে নয়, সে স্বয়ং আল্লাহকে খুশি করার জন্যে ও রোজাটা রাখার চেষ্টা করে। ইসলামেরই পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসে ইসলামেরই পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা মুসাই পাপীর দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো নবীর পরাণ কোরআন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের, এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না খো আল্লাহর দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার, জান্নাতেরই 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। নারায়ে তাকবীর। এই মাসেতে জান্নাতেরই 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান।
রোজা রাখি রে, কোন পৃথিবীর মানুষকে দেখে নয়, কারো ভয় নয়, কারো ডরে নয়, কারো সম্মানের জন্য নয়, সে কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য রোজা রাখে। এই জন্য আমি আল্লাহ এই নেকিটা কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, আমি আল্লাহ ওই বান্দাকে নিজের হাতে দান করব রে, নিজের হাতে আমি প্রাইজটা দেব। এই জন্য দেব, সে কোনো পৃথিবীর মানুষের জন্য রোজাটা রাখেনি, আমার জন্য রোজাটা রেখেছে। এই জন্য আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, স্বয়ং আমি আল্লাহ নিজে তাকে পুরস্কৃত করব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, বিশ্বনবী বলছেন, জান্নাতের রাইয়ান একটি দরজা, জান্নাতের 8খানা দরজা থাকবে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। ওই রাইয়ানের দরজা খুলে দিবেন, তখন ফেরেশতা বলবে, যা 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 যা, যারা কষ্ট করে দুনিয়াতে রোজা রেখেছো, যারা কষ্ট করে তোমরা রোজা রেখেছো, 45 ডিগ্রি 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করেছো, এক ফোঁটাও পানি খাওনি রে, আমার আল্লাহ বলবে, যা রে গোলাম, যা রে আমার বান্দা, তোরা এই দরজা দিয়ে ঢুকে যা, আর পৃথিবীর কোনো ইবাদতকারী দরজা দিয়ে ঢুকতে পারবে না, শুধু যারা রোজা রাখবে তারাই ঢুকে যাবে। যা যা যা, ঢুকতে 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 যখন রোজাদারেরা যখন সম্পূর্ণ ঢুকে যাবে, আল্লাহ বলবে, দরজাটাকে এবার বন্ধ করে দে, আর কেউ ঢুকতে পাবে না। এই দরজাটা স্পেশালি ভাবে যারা রোজা রাখবে তাদের জন্য এই দরজাটা আমি তৈরি করেছি। আর যখন দরজায় চলে যাবে, তখন দরজাতে তালা লাগিয়ে দেবে, আর কেউ ঢুকতে পাবে না। আর যখন ওখানে ঢুকে যাবে রে, যারা দুনিয়াতে রোজা রেখেছিল, যখন ওই রাইয়ান দরজায় ঢুকবে, আর পিপাসিত হবে না, ওকে আর পিপাসা লাগবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ গো রোজা। রোজা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কত লাভ, প্রাইজ কতটা হবে আল্লাহ বলছেন, ওটা আমি কাউকে বলবো না। আপনি যদি একটা অফিসে কাজ করেন, কোনো অফিসে যদি আপনি কাজ করেন, তাহলে অফিসে যখন কাজ করবেন, আর যদি বস বলে, কোনো অফিসার যদি বলে যে আমি নিজের হাতে কর্মচারী যারা হবে তাদেরকে আমি দিব, নিজের হাতে আমি গিফট করব, আচ্ছা বলেন গিফটটা কেমন হবে? ভালো হবে না? কত বড় হবে, কত সম্মানের হবে যে একজন এই মালিক, এই কোম্পানির মালিক আমাকে নিজের হাতে গিফট করবে। তাহলে যেমন তেমন গিফট হবে না, ভালো গিফট হবে। তো আমরা রোজা রাখবো, আল্লাহ আমাদেরকে দিবেন। এবার আমরা যাব মূল পয়েন্টে, কি চলে যায়, এবার হাদিসের কাছে চলে যাব। ফাটাফাট হাদিস বলে, যেহেতু কালেকশনের ব্যাপার আছে, এই জন্য এই হাদিসটা চট করে বলি। মান শামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন, যারা 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 মান শামা রমাদানা, এই রমজান মাসে রোজা ঈমানের সাথে ইহতিসাবা, নিয়ত ইখলাসের নিয়তে যারা রোজা রাখবে, তাদের পূর্বের যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। বাপরে, মেলে লোক খুশি হয়ে যাবে। হ্যাঁ, 1 মাস রোজা রাখবো, 40 বছরের চুরি করা সব মাফ হয়ে যাবে, বিশাল ব্যাপার। তাহলে তো ওটার লেগে বলা হয়েছে, যদি ওটাই হয় তো যারা সলমান খান শাহরুখ খান ওর আগে জান্নাতে যাবে, তাহলে নাকি? যদি ওটাই হয়, হাদিসের বাস্তবতা বুঝছি কিনি তো? দুটা শর্ত আছে, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাব, নিয়তকে আগে ঠিক করা লাগবে। যখন আপনি রোজা ধরা শুরু করবেন, তখন ঈমান, যখন আপনি ঈমান পরিপূর্ণ রাখবেন, ঈমানে ভেজাল রাখা যাবে না, যাবে না, যাবে না। ঈমানকে আপনি পরিপূর্ণ। এক মাস আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে, তো ওনার জন্য হাত তুলে দোয়া করবেন। হাত তুলে করবো? কি হলো? মারবো গাল একশো। তোর ইয়ার ঠিক করছিস রে। কতটি আছে জি ভাই? 1 2 3 3,000 টাকা আছে। কে পাঠালে? তোমার আব্বু না কে? তোমার আম্মু? তোমার আব্বু নাই, মারা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কি তোমার আব্বুর নাম কি? নাম মহবুল হক। এই কত 1 মাস হলো নাকি? আচ্ছা আচ্ছা। দেখেন, স্বামী
পৃথিবী ছেড়ে চলে গেছেন গো। আহা, স্বামীর ভালোবাসা বুঝে, না হলে তো দিবে না। স্বামী স্ত্রী এটা জান্নাতের সম্পর্ক গো। স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে জান্নাত থেকে আসা। মা বাপের ভালোবাসা দুনিয়া থেকে হয়, রুহু থেকে, এই দুনিয়া থেকে, এটা আলামে আরওয়াতে লাই। কিন্তু মা বাপ স্বামী স্ত্রী ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়েছে। স্বামী স্ত্রী ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়ে গেছে। আর মা বাপের ভালোবাসা ওই দেহ 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 শেষ, মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা কেটে গেল। কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসা কোনোদিন কাটবে না। এটা আত্মার সাথে সম্পর্ক। আত্মা গেল, দুটোই আত্মা যাবে জান্নাতে, একত্রিত হয়ে যাবে। তাহলে স্বামী জান্নাতে কত কষ্টে জীবন কাটে গো। যার স্বামী নাই জিজ্ঞেস করবেন। বোন, স্বামী পেয়েছো, স্বামীকে মান সম্মান, তাকে শ্রদ্ধা ভালোবাসা সবসময় উজাড় হয়ে থাকবে, খুশি মনে থাকবে। খালি এমন করে গাল ফুলিয়ে থাকলে হবে না তো। গাল ফুলিয়ে থাকবে, পরে পস্তাবা যেদিন চলে যাবে। যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা করো। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার স্মরণে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার স্মরণে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার স্মরণে। তাহলে সেই বোন স্বামীর জন্য 1000, 2000, 3000 টাকা, 3100 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ স্বামীর জন্য, আল্লাহ স্বামী নাই তো সংসারটা বল কিভাবে কষ্টে চলে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি ওই আপনার বোনটাকে, ওই আপনার বোনটাকে, আল্লাহ ওই মেয়েটাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তুমি রহমত বর্ষণ করিও, ধৈর্য রাখার তৌফিক দান দিও রব্বুল আলামিন। জানি না স্বামী কোন হালাতে আছে, তার কি অবস্থায় আছে। আল্লাহ তুমি তার স্বামীকে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও। আযাব থেকে রুহ মাগফিরাত কামনা করি রব্বুল আলামিন। ওই কবরে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ঘরটা অন্ধকার আছে, আল্লাহ অন্ধকার ঘরকে তুমি আলোকিত করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে দান শুরু হয়ে গেল নাকি? কটা বাজছে গো? কটা? 10:30 তো বেজে গেল নাকি? কত? 500 টাকা এখানে বাড়ি না অন্য জায়গা? মসজিদের অবস্থা যা দেখছি তা 500 টাকা দিয়ে হবে না? আচ্ছা সবাই দিলে আমি জানছি তো, আর 500 টাকা দেন তাহলে হলো 1000 টাকা হোক। 2 বস্তা? আরে 2 বস্তা করে দেন সিমেন্ট দেন। 1 বস্তাতে 500 টাকা হয় নাকি? 2 বস্তা করে দেন সিমেন্ট। খুব কঠিন হয়ে যাবে, করে দেন। লেখেন 2 বস্তা সিমেন্ট লেখেন তো, আর 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন মসজিদের হালাত যা অবস্থা, যদি না দেন তো কি হবে। তো 500 টাকা আর 4000 টাকা দান করছে, 500 টাকা এই বাপ মার জন্য আমার মা। আচ্ছা।